ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে ধর্ম মন্ত্রণালয়। এ সময় সার্বিক বিষয়ে ব্রিফ করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তাদের জন্য এই কাজটা কঠিন। তিনি জানান, এখন পর্যন্ত ৭৪,৩১৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে। বাকিরা ১ জুনের মধ্যেই পৌঁছতে পারবেন বলেও জানান তিনি। প্রায় ৭৪,৩১৬ জন হাজি মক্কা শরীফে পৌঁছে গেছেন। বাকি আরো ১২,৬৪৩ জন হাজি আগামী ৩১ তারিখ লাস্ট ফ্লাইট, পরে একদিন বাড়ানো হয়েছে ১ জুন। এর ভিতরে বাকি ১২,৬৪৩ জন হাজি আমরা আশা করছি তারা পবিত্র মক্কা নগরীতে পৌঁছে যাবেন হজ আদায়ের জন্য। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, আগামীতে যাতে আরো কম খরচে মুসল্লিরা হজ পালন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। কর্মকর্তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা বন্ধের দিনও মিনিস্ট্রিতে গিয়ে কাজ করেছেন হজের প্যাকেজ আরো কমানো। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আমার সচিব মহোদয় বলেছেন, সৌদি গভর্নমেন্টের কাছে আবেদন করে আমি পারমিশন নিয়েছি পানির জাহাজে পাঠানোর জন্য। বিমানের যত ভাড়া তার চাইতে 60% কমে ওনারা পরিবহন করতে রাজি হয়েছে। এদিকে আজও পবিত্র নগরীতে যাচ্ছেন হজযাত্রীরা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি কথাও জানান তারা। এটা খুবই ভালো ব্যবস্থাপনা, কোনো রকমের হিচিং নাই, ধস্তাধস্তি বা অনেক গ্যাদারিং নাই, খুব সুশৃঙ্খলভাবে লাইন মেনটেন করে করা হচ্ছে। আমি আরো দোয়া করি বাংলাদেশের যে হজ বিষয়ক যে মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়কে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য, ভবিষ্যতের জন্য আরো ভালো সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। এবছর ৮৭,১০০ বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন করেছেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।